গভীর গহীন জঙ্গলে বাস করত একটি পাখি, যার নাম ছিল টুনি। ছিল না তার কোনো বন্ধু-বান্ধব, এমনকি তার খেলার সাথী। সে ছিল ভীষণ একা। সে সারাদিন জঙ্গলে একা একা ঘুরে বেড়াতো আর এভাবে করে সময় পার করত। তো সে প্রতিদিন সকালে বেরিয়ে যেত জঙ্গলে খাবারের খোঁজে, এবং সে সারাদিন জঙ্গলে খাবার খেয়ে রাতে বাসায় ফিরত। তো এমনকি একদিন সে যাচ্ছিল জঙ্গলে খাবার খাওয়ার উদ্দেশ্যে। খাবার খাওয়ার জন্য। তো সে যখনই জঙ্গলে গিয়ে খাবার খায়, তখন তার মনে ছিল না যে এটা কোন জায়গা বা কোথায় সে খাবার খাচ্ছিল। সে তার মনের সুখে আনন্দে বনের বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ করে ওই জায়গায় চলে আসে একটি ঈগল। ঈগলটি এসে বলল যে, কে রে তুই? কে? তোর এত বড় সাহস, তুই আমার জায়গায় এসে খাবার খাচ্ছিস? তোর তো সাহস কম নয়। দাঁড়া, আজকে তোর আর রক্ষা নেই। আজকে তোকে এমন মারবো না, সারা জীবন মনে থাকবি। তখন টুনি বলল যে, ঈগল দাদা, আমাকে মেরো না, আমি খুব ছোট, আমার ভুল হয়ে গেছে, আমি আর এখানে আসবো না। কিন্তু সেই দুষ্ট ঈগল তার কোনো কথাই শুনল না। সে তেড়ে এসে টুনিকে ইচ্ছামতো মারতে থাকলো। একসময় মারতে 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 সেই টুনিকে অনেক আহত করে ফেললো। এক সময় তখন তার রাগ কমে যায়, তখন সে টুনিকে ছেড়ে দেয় এবং বলে যে, আর কখনো এদিকে আসবে না। দাঁড়া, তোকে এভাবে করলে হবে না, তোকে ভালো মতো শিক্ষা দিতে হবে। এই বলে দুষ্ট ঈগল সে টুনিকে গাছের সাথে বেঁধে রাখলো এবং বলতে থাকলো যে, কখনো আর অন্য জায়গায় আসবি বল। তখন টুনি মায়া কান্না জোরে বলল যে, ঈগল ভাইয়া, আর হবে না ভাইয়া, আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমি তো অনেক ছোট ভাইয়া, আমাকে আর মেরো না ভাইয়া, আমি আর আসবো না ভাইয়া তোমার এইদিকে ভাইয়া, ভাইয়া আর করবো না এমন ভাইয়া। তো টুনি এভাবে করে এই দুষ্ট ঈগলকে বলতে থাকলো। তখনই তার উপর দিয়ে যাচ্ছিল একটি কাক। কাকটি যখন টুনিকে দেখলো, তখনই সে দেখলো যে টুনি অনেক বিপদে রয়েছে। তখনই সে দ্রুত নিচে এসে বলল যে, ওই ঈগলের সাথে কথা বলতে থাকলো। তো কাকটি নিচে নেমে সে ঈগলকে বলতে লাগলো যে, কি হয়েছে ঈগল, তুমি এই টুনিকে কেন বেঁধে রেখেছো? তখন ঈগলটা বলল যে, আর বলো না কাক ভাইয়া, এই দুষ্ট পাখিটি আমার আস্তানে এসে আমার খাবার খাচ্ছিল। আমি তখন তাকে ধরে ভীষণ মেরেছি। দুষ্ট পাখি অন্যের আস্তানে এসে অন্যের খাবার খায়। তখনই কাকটি বলল যে, আচ্ছা ও ছোট মানুষ, আজকের মতো ওকে মাফ করে দাও, ও এরকম ভুল আর কখনো করবে না। যখনই কাকটি এভাবে বলতে লাগলো, তখনই ঈগলটি ওই টুনিকে ছেড়ে দিল এবং বলল যে, খবরদার আর এদিকে আসবি না। তো কাকের কথা মতো যখন ঈগলটি টুনিকে ছেড়ে দিল, তখন টুনি কাকটিকে বলল যে, ধন্যবাদ কাক ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার কারণে আমি ছাড়া পেয়েছি। তারপর কাকটি টুনিকে বোঝাতে থাকলো যে, শোন টুনি, মানছি তুই খুবই ছোট, তার মানে এই না যে তুই অন্য রাস্তায় গিয়ে খাবার খাবি। আজকে হয়তো ভাগ্য ভালো ছিল বলে আজকে আমি তোকে দেখতে পেয়েছি, অন্য সময় অন্য কেউ তো তোকে কখনো দেখবে না। শোন, সাবধানে থাকবি, এই বন জঙ্গলে সবাই সবার আপন না। এই বলে কাকটি টুনিকে বোঝাতে থাকে। তখন টুনি বলে যে, ঠিক আছে কাক ভাইয়া, আমি এমন ভুল আর কখনো করবো না, আর আজকে থেকে আমি সাবধান হয়ে থাকবো। তোমাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কাক ভাইয়া, আজকে আমার জীবন বাঁচানোর জন্য। তো টুনি যাচ্ছিল সকালে তার মামার বাড়ির উদ্দেশ্যে। তাই সে সকাল সকালই রওনা দিয়ে দেয় জঙ্গলের মধ্যে দিয়ে, কেননা তার মামার বাড়ি অনেক দূরে। যাওয়ার পথে টুনি খেয়াল করলো যে জঙ্গলে গাছপালা অনেকগুলো কাটা। তখনই টুনি চিন্তা হতে লাগলো। তো টুনি সেই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবতে থাকলো যে কে এইসব গাছপালা কাটতেছে। তার চিন্তা হতে লাগলো যে এক সময় যদি এভাবে গাছপালা কাটতে থাকে তাহলে তো তারা এক সময় এই জঙ্গলে আর বাস করতে পারবে না। এই নিয়ে চিন্তা নিয়ে সে তাড়াতাড়ি যাচ্ছে তার মামার বাড়িতে। তো টুনি যখনই তার মামার বাড়ি গিয়ে পৌঁছলো, তখনই সে দেখতে পেলো তার মামাতো ভাই গাছের নিচে বসে বসে কাঁদতেছে, কেননা তাদের জঙ্গলের গাছপালা কেটে ফেলেছে। তো টুনি তার মামাতো ভাইকে জিজ্ঞাসা করলো যে, কি রে ভাই, কি হয়েছে তোর, এভাবে কাঁদতেছিস কেন? তো টুনির মামাতো ভাই বলে যে, আর বলিস না ভাই, মানুষের দিন দিন যে হারে অত্যাচার বেড়ে চলেছে আমাদের প্রতি, তারা যে হারে বন জঙ্গল নিঃশেষ করতেছে, এক সময় তো হয়তো আমরা আর এই জঙ্গলে বাস করতে পারবো না। তারা তাদের টাকার লোভের জন্য আমাদের প্রতিষ্ঠিত এই জায়গা সম্পদগুলো তারা সবগুলো কেটে বিক্রি করে দেয়, কিন্তু তারা একটুবার চিন্তা করে না যে আমরা কিভাবে থাকবো এখানে। আমাদের তো আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, ওদের তো ঘর বাড়ি আছে, কিন্তু আমাদের তো আর কোনো ঘর বাড়ি নেই, আমরা কিভাবে থাকবো? এইসব কথা বলতে থাকে তার মামাতো ভাই।
তো পরের দিন সকালে টুনি দেখতে পায় যে তার মামাতো ভাই নতুন করে কিছু গাছপালা লাগিয়েছে বন জঙ্গলে এবং সে সেগুলো পানি দিচ্ছে। এতে করে টুনি ভীষণ খুশি হয় এবং তার মামাতো ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সে বলে যে তার মামাতো ভাইকে মানুষ সচেতন হয়েও তারা অসচেতনমূলক কাজ করে, এতে করে আমরা তাদের প্রতি লজ্জিত। তো টুনি এসব কথা তার মামাতো ভাইকে বলে সে তার নানা বাড়ি থেকে চলে আসে, তার বাড়ির দিকে রওনা হয়। তো পথিমধ্যে সে আবার কাকের সাথে দেখা পেল এবং কাক তাকে ডাকতে থাকলো যে এই টুনি এদিকে আয়। তো কাকটি টুনিকে বলল যে কেমন আছিস টুনি, বহুদিন পর তোর সাথে দেখা হলো, প্রায় তো অনেকদিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না, তো কেমন আছিস বল। আর আগের মতো তো এখন আর অন্যের আস্তানায় বা অন্যের বাসায় গিয়ে খাবার খাস না। তখন টুনি বলল যে আরে কাক ভাইয়া কি যে বলো না, তুমি ওই দিন আমাকে যে বলেছিলে তারপর থেকে আমি আর কখনো অন্যের আস্তানায় যাই না। এখন আমি আগে থেকে অনেক ভালো হয়ে গেছি, এখন আমি সচেতন হয়ে কাজ করি। তখন কাকটি বলতে লাগলো যে খুব ভালো করেছিস তুই। তারপর কাকটি আবার বলতে লাগলো যে চল আজকে আমার বাড়িতে চল, আজকে তোর আমার বাড়িতে দাওয়াত, আজকে আমার বাড়িতে খাবি তুই, চল টুনি। তখন টুনি আর কাক ভাইয়ের কথা ফেলতে পারল না। তখন টুনি কাকের সাথে তার বাড়িতে চলে গেল তার বাড়িতে খাবার খাওয়ার জন্য। তো বাড়িতে এসে কাক তার স্ত্রীর সাথে টুনি পরিচয় করে দিতে লাগলো। কাকটি তার স্ত্রীকে বলতে লাগলো যে শুনছো, তোমাকে না আমি বলেছিলাম একটি পাখির কথা যাকে আমি বাঁচিয়েছিলাম ওই ঈগল পাখি থেকে, এই হচ্ছে সেই টুনি। তখন কাকটির স্ত্রী বলতে লাগলো যে ওমা, তুমি সেই টুনি না যার কথা আমার স্বামী আমাকে বলেছিল, প্রায় তোমার কথা বলতো, তো তুমি কেমন আছো। তখন টুনি বলতে লাগলো যে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তখন কাকটির স্ত্রী বলতে লাগলো যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করি। এই বলে কাকটি চলে গেল। তো কাকটির স্ত্রী তাদের দুজনের জন্য খাবার রেডি করতে লাগলো আর নিজে নিজে গান গাইতে থাকলো। তারপর কাকটির স্ত্রী তাদের দুজনকে খাবার দিয়ে গেল। এতে করে টুনি এবং কাক দুজনে পেট ভরে খাবার খেতে থাকলো। তারপর তারা দুজন একসাথে খাবার খাওয়া শেষ করলো এবং পরবর্তী কাকটি বলল যে শোন টুনি, আবার আসবি কিন্তু, এটাই তোর কিন্তু শেষ না, আবার আসতে হবে তোকে, ঠিক আছে, তো ভালো থাকিস। তো তারপর টুনি কাক ভাইকে ধন্যবাদ দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।